তিনটা কথা আপনার কাছে বলবো। এক নাম্বার কথা হচ্ছেন ইন্নী আহাব্বুল ফিতনা। দুই নাম্বার কথা হচ্ছে ওয়া আকরাহুল হক। তিন নাম্বার কথা ওয়া আশহাদু মা লাম আরা। সুবহানাল্লাহ। একাতক লোক বলতেছে আমি ফিতনাকে ভালোবাসি। ফিতনাকে, আচ্ছা বলেন তো ফিতনাকে কেউ ভালোবাসে? ফিতনা একটা খারাপ জিনিস না? ফিতনা খারাপ জিনিস। সে বলতেছে আমি ফিতনাকে ভালোবাসি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে কুলাতে পারতেছেন না ঘটনাটা কি। মানুষ ফিতনা থেকে বাঁচতে চায় আর এই লোকটা ফিতনাকে ভালোবাসে, এটা তো যুক্তিযুক্ত কথা না। এই লোকটার উপযুক্ত শাস্তি দিতে হবে। কি বলেন, এই লোকটা কি শাস্তির যোগ্য না? আপনারা কি বলেন? আমাদের দৃষ্টিকোণ থেকে দেখতেছে এই লোকটা আসলে শাস্তির যোগ্য, যেহেতু সে ফিতনাকে ভালোবাসে। তাহলে হয়তো এই লোকটা ফিতনাবাজ, ফিতনা করে। আমিরুল মুমিনিন চুপ হয়ে আছেন। দ্বিতীয় কথা বলতেছেন যে হককে আমি পছন্দ করি না। হককে কি করি না? আচ্ছা বলেন তো আমরা সবাই হকের পক্ষে না? হক কথা যে বলে তার একটু আমরা ভালোবাসি না? বিচারক যে হক কথা বলে তাই ওই বিচারককে আমরা ভালোবাসি না? যে চেয়ারম্যান হক কথা বলে তাকে ভালোবাসি, যে হুজুর হক কথা বলে তাকে একটু ভালোবাসি। হয়তো একটু ক্ষণিকের জন্য যে আমার গায়ে লাগছে, তারপর বলতে বাধ্য যে লোকটা কথা বলছে সত্য, হয়তো আমি সেটা মানতে পারি না। এরকম একটাই তো। একটা কথা বলতেছে তিন নাম্বার কথা হচ্ছে যে দেখা যায় না ওই জিনিসকে আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন। যে জিনিস দেখা যায় না ওই জিনিসকে আমি কি করি? বিশ্বাস করি। তা আমিরুল মুমিনিন চিন্তা করলো এই লোকটা তো জঘন্য অপরাধ করেছে, এর ব্যাখ্যা না বুঝি যেহেতু ফিতনাকে পছন্দ করে ফিতনাবাজকে সমাজে রাখা যাবে না, একে জেলখানায় বন্দী করে দাও। দুই নাম্বার কথা বললো যে আমি হককে পছন্দ করি না, যেটা পছন্দ করা দরকার এটা পছন্দ করি না, তাই আর কোনো সাক্ষীর প্রয়োজন না, একে জেলখানায় বন্দী করে দাও। 3 টাকা অপরাধের কারণে তাকে জেলখানায় বন্দী করা হলো। এখন আমাদের বুঝতে হবে আসলে 3টা কথা কি। মানুষের কথার 2টা অর্থ থাকে, একটা হচ্ছে মৌলিক অর্থ আর একটি হচ্ছে পারিভাষিক অর্থ। প্রত্যেকটি কথার হয়তো কেউ কথার অর্থ বুঝে, কেউ বোঝে না। আমিরুল মুমিনিন কথা না বুঝে তাকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো। যখন তাকে বন্দী করেছেন নিরপরাধী মনে করে মানুষ আমিরুল মুমিনিনের সমালোচনা শুরু করে দিয়েছেন যে এই লোকটা কোনো অন্যায় করেনি, তারপরও তাকে কেন বন্দী করা হলো। যখন কানা ঘোষাঘুষি মানুষের মাঝে ছড়িয়ে পড়েছেন, এই কথাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আলী হচ্ছেন ইলম জগতে আল্লাহ তাআলা তাকে অগাধ জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। এটা নবীর কথা যে আমি হচ্ছি ইলমের সাগর আর ওই ইলমের দরজা হচ্ছেন আলী। কথা যখন বলেছেন আলী চলে আসলেন, আমিরুল মুমিনিন আপনি যেই লোকটাকে বন্দী করেছেন তার অপরাধ কি? মুমিনের দল ভালো করে খেয়াল করেন। এ কথাটা যখন বললেন আমিরুল মুমিনিন খেলাফতের মসনদে ডেকে বলতেছে আলী রে, এই লোকটা যেই কথাগুলি বলেছে আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখতেছি এই লোকটা অন্যায় করেছে। আলী ডেকে বলেন না না, এই লোকটা কোনো অন্যায় করেনি। বলেন সুবহানাল্লাহ। কি বলেছে? সে প্রথম যেই সাক্ষ্য দিয়েছেন
যে সে ফিতনাকে পছন্দ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন কোরআনুল কারীম থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমিরুল মুমিনিন ওমর, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ধন সম্পদ, সন্তান, আওলাদ এগুলি ফিতনা। এগুলি কি? জোরে কন্না যে ফিতনা। সম্পদ একটা ফিতনা, মাল ফিতনা, সন্তান ছেলে মেয়েগুলি ফিতনা। আমিরুল মুমিনিন, আমি যেই কথাটা আপনার কাছে বলেছি, ফিতনাকে আমি ভালোবাসি। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। অবশ্যই সন্তানকে বাবা মা ভালোবাসে, টাকা পয়সা ধন দৌলতকে মানুষ ভালোবাসে। সুবহানাল্লাহ। ওমর চুপ হয়ে গেল, কোনো জবাব আর নাই। 2 নাম্বার প্রশ্ন, আমিরুল মুমিনিন, ও ওমর, লোকটা বলেছে সে হককে অপছন্দ করে। হককে কি করে? অপছন্দ করে। ও আমিরুল মুমিন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছে, ওয়াজাআত সাখরাতুল মাউতি বিল হক। সুবহানাল্লাহ। আলী ডেকে বলতেছেন, আমিরুল মুমিনিন, মউত সত্য, এই মউত থেকে কেউই রেহাই পাবে না। রাজা হোক, বাদশা হোক, ফকির হোক, ধনী হোক, এটা চিরন্তর সত্য। কিন্তু এই মউতকে কেউ চায় না, মউতকে সবাই অপছন্দ করে। এই জন্য ওই লোকটা ওই কথাটাই আল্লাহর কালামের কথাটা জানিয়ে দিয়েছে, ওয়াজাআত সাখরাতুল মাউত বিল হক। মউত সত্য, কিন্তু মউত কেউ চায় না। কি কারণ? মউত চায় কেউ, তবে সত্য না। কথা বলেন, সত্য না? অবশ্যই সত্য। মউত হবে, মউত হবে, নিঃসন্দেহ, কোনো সন্দেহ নাই। 3 নাম্বার প্রশ্ন, যেই লোকটা বলেছে সে না দেখে সাক্ষ্য প্রদান করে। আল্লাহকে কি আমরা দেখি? কথা বলেন সকলে, দেখি না। আল্লাহকে দেখি না, কিন্তু আমরা সাক্ষ্য দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি, নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ, এক আল্লাহ ছাড়া। আসেনি? কথা বলেন, আসেনি? আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে? কোন মাবুদ আছে? নাই। একমাত্র আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা কে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। লোকটা তো এই কথাই বলেছে যে ফিতনাকে পছন্দ করে। আসলেই তো আমরা ছেলে মেয়েদেরকে পছন্দ করি, মাল সম্পদকে পছন্দ করি। মাল সম্পদ যতই কিছু হোক না কেন,
তারপর হাতছাড়া করতে চাই না। মৌত সত্য, চিরন্তর মৌত হবে, কিন্তু মৌত তো আমরা কেউই চাই না। আর না দেখে সাক্ষ্য সকলে আমরা দেই, আল্লাহকে দেখিনি, কিন্তু আল্লাহর উপর সাক্ষ্য ঈমান আমাদের মজবুত রাখি, ঠিক কিনা বলেন? সব কিছু মুসলমানদের একমাত্র আল্লাহ তাআলাই সবকিছু দেন, ঠিক নি? কথা বলেন, ঠিক নি? অতএব এই লোকটা যখন এই কথা বললেন, ওমর একটা কথা বলেছেন যে আজকের যদি আলী না থাকতো আমি ওমর হালাক হয়ে যেতাম। আল্লাহু আকবার বলেন। আমি তো এই নিরপরাধীকে আমি জেলখানায় ঢুকাইছি, আমি তো অর্থ বুঝি নাই, আমি তো কথা বুঝি নাই, কিন্তু আজকের আলী আমার চক্ষুকে খুলে দিয়েছেন। আজকের আলী চক্ষু খোলার কারণে এই নিরপরাধীকে আমি দোষী করে আবার এই নিরপরাধীকে আমি আলীর কারণেই জেলখানা থেকে মুক্ত করে দিলাম। সুবহান।